শহীদ আবু সাঈদের এই জীবন্ত ফুটেজ সারা বিশ্বকে কাঁদিয়েছে, শক্তি জুগিয়েছে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের। বুলেটের সামনে সাঈদের এই আত্মত্যাগের পরই সারা দেশে আন্দোলন চূড়ান্ত রূপ নেয়। আবু সাঈদের এই মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে তার সহপাঠীদের। বিশ্ববিদ্যালয় খোলার পর সেই প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা জানান, তাদের বন্ধু আবু সাঈদের নানা স্মৃতি এখনও তাদেরকে কাঁদাচ্ছে। ভদ্র ছিল, সে সবার প্রিয় কথা ছিল, আর তাকে হারানো তো একটা বেদনা আছেই বন্ধু হিসেবে। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, ভালো বন্ধু ছিল। জীবনকে উপভোগ করার সব আয়োজনকে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। এরকম একটা সময়ে এসে মানে মাস্টার্সে পড়া একজন মেধাবী ঝরে যাবে, যে মানে এত বছর ভাষা এবং সাহিত্য নিয়ে পড়েছে, এটা আসলে আমরা কোনোভাবে কোনো মানুষের চলে যাওয়াই কাম্য না। আর আসলে আমাদের যেহেতু বিভাগের ভাই, আমাদের আবেগটা ততখানি মূল্যবান আমার কাছে মনে হয়। অনেক মুহূর্ত আছে যেটা আর কোনোদিন রিপ্লেসমেন্ট হবে না কোনোভাবেই। সাঈদের মৃত্যুর পর বিভাগের শিক্ষকদের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করছেন শিক্ষার্থীরা। আমরা এটা অবাক হয়েছি যে আমাদের ডিপার্টমেন্ট থেকে একটা পোস্টার সেখানে ছিল যে আবু সাঈদের অকাল মৃত্যু, কিন্তু এখন এসে সরকার পতনের পরে এসে আমরা দেখছি আবু সাঈদের হত্যাকাণ্ডের বিচার চাই। এটা কী ধরনের প্রহসন আমাদের ডিপার্টমেন্ট থেকে? এখানে এর সাথে কারা জড়িত ছিল তাদেরকে প্রকাশ্যে এসে এটা তাদের ক্ষমা চাইতে হবে এবং মানুষের সামনে তাদেরকে জবাবদিহি করতে হবে যে কেন এই ধরনের একটা প্রহসন এই জাতির সামনে এই ডিপার্টমেন্টের যারা জড়িত তারা কেন এই ধরনের একটা কার্যক্রম করলো। এবং আমরা দেখেছি যে আবু সাঈদ যেদিন মারা যায় তার 2 দিন আগেও কিন্তু ছাত্রলীগের যারা সন্ত্রাসী জঙ্গি কর্মকাণ্ডের সাথে জড়িত তার কিন্তু শারীরিকভাবে তাকে নির্যাতন করেছে, তাদের সবার সামনে থাপ্পড় মারা হয়েছে এবং তাকে হত্যার হুমকি পর্যন্ত কিন্তু দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ডিপার্টমেন্ট এবং ভিসি স্যারের প্রশাসন, প্রক্টর বডি, প্রত্যেকটা সেক্টরে এত নির্লজ্জভাবে তারা দায়িত্ব পালন করছে এবং অনেকেই এখনও সপদে বহাল আছে। তাদের ধিক্কার জান। এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসাবে আমি লজ্জিত যারা এখনও পদে বহাল আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের নৈতিক অধিকার নাই শিক্ষার্থীর সামনে ক্ষমা না চেয়ে ক্লাসের ডায়াসের সামনে তারা বলবে যে আমি শিক্ষক, আমি ক্লাস নিতে আসি। তাদের এই নৈতিক অধিকার তারা হারিয়ে ফেলছে। তবে শিক্ষার্থীরা তাদেরকে ভুল বুঝছে বলে মন্তব্য করেছেন ইংরেজি বিভাগের শিক্ষকরা। আমরা 18 তারিখে যখন রিটেন দিয়েছি তখন পর্যন্ত দেশের পরিস্থিতি এরকম না, তখনও আগের সরকার এবং আগের অ্যাডমিনিস্ট্রেশন, শেষ পর্যন্ত যদি এটাই কোনো স্টেপ নেওয়া হতো সেটা বিভাগের এগেনস্টেই যেত। বিভাগ এমন কোনো রিটেন দিয়েছে, বিভাগ শুধুমাত্র একটা বায়বীয় কোনো বক্তব্য কোথাও দেয়নি। রিটেন একটা জিনিস রিটেন থেকে যায়, সেটা ডেট সাইন সহ আমাদের দেয়া আছে যে কেন বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দায়িত্ব নেবে না। আগের সরকারের মদতপুষ্ট শিক্ষকদেরকে প্রশাসনিক দায়িত্ব থেকে দ্রুত সরে যাওয়ার দাবি জানান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মাহমুদ সোহেল, কালবেলা।